নমস্কার বন্ধুরা, জমি বাড়ি যেখানে রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ কেনার জন্য যেখানে রেজিস্ট্রেশন হয়, বন্ধুরা আপনারা যদি সেই অফিসগুলোতে যান দেখবেন যে প্রতিনিয়ত প্রচুর লোকের ভিড় সেখানে জমায়েত হয়েছে। প্রচুর লোক তাদের জমি বাড়ি ফ্ল্যাট এই সমস্ত কেনা বেচা করছেন। কিন্তু বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে তারা যে জমি বাড়ি ফ্ল্যাট কিনছেন, সেই সমস্ত জমি বাড়ি বা ফ্ল্যাটের যে কাগজপত্র আছে তা তারা ঠিকমতো সার্চ না করেই, অর্থাৎ ভালো করে পর্যবেক্ষণ না করেই কিন্তু তারা কিনে নেন। এর ফলে তাদের পরবর্তীকালে সমূহ বিপদের সম্মুখীন হতে হয়। বন্ধুরা, খুব রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দিয়েছেন মহিনুর ফাতিমা ইমরান ভার্সেস মেসার্স বিশ্বেশ্বরা ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে। সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র সেল ডিড যদি আপনার থাকে, সেই সেল ডিড বা বিক্রয় কোবালা আমরা যাকে বাংলায় বলে থাকি, অর্থাৎ যে জিনিসটার বলে আমরা কোনো সম্পত্তি ক্রয় করি, শুধু সেইটা থাকলেই আপনি সম্পত্তির অধিকারী হবেন এমনটা কিন্তু নয়। আসুন আজকে আমরা জেনে নেব যে আর কি কি জিনিস থাকলে আপনি যে সম্পত্তিটা কিনছেন সেই সম্পত্তিটা ঠিকঠাক মতন কেনা হবে। বন্ধুরা, প্রথমেই আসি সেল ডিড, অর্থাৎ যে ডিডের বলে আপনি সম্পত্তিটা কিনছেন সেই সেল ডিডটি কিন্তু আপনার কাছে থাকতেই হবে। তারপরে আসি চেন ডিড বা পিঠ দলিল, অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তিটা কিনছেন তিনি যার কাছ থেকে সম্পত্তিটা কিনেছিলেন তার যে দলিলটা, সেই দলিলটাও কিন্তু আপনার কাছে থাকতে হবে। এছাড়াও বায়ার এবং সেলার, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার দুজনের কিন্তু সচিত্র পরিচয়পত্র আপনার কাছে থাকতে হবে, অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ডের ফটোকপি বা জেরক্স কপি আপনার কাছে থাকতে হবে। এছাড়াও বন্ধুরা, যদি আপনি আপনার প্রমোটার বা আপনি যার কাছ থেকে সম্পত্তি কিনছেন তাকে কোনো টাকা বায়না করেন সেই সম্পত্তিটা কেনার জন্য, তাহলে কিন্তু আপনার এগ্রিমেন্ট ফর সেল এই ডকুমেন্টটি থাকা অত্যন্ত বাধ্যতামূলক। এছাড়াও স্যাংশন প্ল্যান, অর্থাৎ যে অঞ্চলে বাড়ি বা ফ্ল্যাটটি রয়েছে সেই অঞ্চলের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত বা কর্পোরেশন বাড়ি বানাবার জন্য একটি প্ল্যান স্যাংশন করে। সেই স্যাংশন প্ল্যানটাও কিন্তু যিনি সেই জমি বা বাড়ি কিনছেন তার কাছে থাকতে হবে। এছাড়াও পজেশন লেটার, অর্থাৎ যার কাছ থেকে আপনি জমি বা বাড়িটি কিনছেন তিনি একটি লেটার দিয়ে আপনাকে জানাবেন যে আজ থেকে তিনি তার সমস্ত সত্ত্ব সেই সম্পত্তিটির ওপর সেটি তিনি ত্যাগ করলেন এবং যিনি কিনছেন তিনি এই সম্পত্তিটির স্বত্বাধিকারী হলেন। এই মর্মে একটি পজেশন লেটারও কিন্তু আপনার কাছে, অর্থাৎ যিনি সম্পত্তিটা কিনছেন তার কাছে থাকতে হবে। এছাড়াও বন্ধুরা, বিএলআরও অফিসে যে মিউটেশনটি করা আছে আগের মালিকের নামে, অর্থাৎ যার জমিটি ছিল সেই মালিকের নামে যে মিউটেশন সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের কপিও কিন্তু আপনার কাছে থাকতে হবে, যাতে যিনি বর্তমানে জমির মালিক তিনি খুব সহজেই বিএলআরও অফিসে গিয়ে জমিটির মিউটেশন করিয়ে নিতে পারেন। এছাড়া বন্ধুরা, একটি এনকামবেন্স সার্টিফিকেটেরও দরকার আছে, অর্থাৎ যার কাছ থেকে আপনি জমি বা বাড়িটি কিনছেন তিনি একটি সার্টিফিকেট দিয়ে দেবেন
যে জমি বা বাড়িটি আপনি কিনেছেন সেই জমি বা বাড়িতে কোনো আইনি গোলযোগ নেই। যদি বন্ধুরা আপনি কোনো সম্পত্তি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে কিনে থাকেন, তাহলে কিন্তু ব্যাংকের এনওসিও প্রয়োজন আছে আপনি যে সম্পত্তিটি কিনেছেন সেই সম্পত্তির ভ্যালিডিটিটাকে বোঝাবার জন্য। এছাড়াও বন্ধুরা, যার কাছ থেকে আপনি ফ্ল্যাট কিনছেন, ফ্ল্যাট মালিকের বা ডেভেলপারের রেরা সার্টিফিকেট কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। অনেক সময় বন্ধুরা ডেভেলপার বা প্রমোটার অ্যালটমেন্ট সার্টিফিকেট দিয়ে থাকে। এই অ্যালটমেন্ট সার্টিফিকেটেরও কিন্তু একটা ভ্যালু আছে। সুতরাং এই গেল মোটামুটি ডকুমেন্টগুলো। অর্থাৎ আপনি যখন কোনো সম্পত্তি কিনবেন, সেটি ফ্ল্যাট হতে পারে, জমি হতে পারে, বাড়ি হতে পারে, চেষ্টা করবেন যে ডকুমেন্টগুলোর কথা আমি বললাম সেই ডকুমেন্টগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি মিলিয়ে নেবেন এবং সম্ভব হলে সেই ডকুমেন্টগুলো যেন আপনার কাছে থাকে। তার কারণ শুধুমাত্র সেল ডিড দিয়েই আপনি যে সম্পত্তির মালিক হয়েছেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে এটি আর একমাত্র প্রমাণ নয় যে আপনি জমি বা বাড়িটি কিনেছেন। আশা করছি বন্ধুরা, যখন আপনি কোনো সম্পত্তি এবার থেকে কিনবেন তখন অবশ্যইভাবে উল্লিখিত ডকুমেন্টগুলো আপনারা ভালো করে দেখে নেবেন এবং সম্ভব হলে আপনাদের কাছেও সেগুলো রেখে দেবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।